ওসিয়াত করছেন, বলছেন মুরিদিনদেরকে, উলামায়ে কেরামকে, আমি যখন ইন্তেকাল করব আমার কবরটা এতটা গাড্ঢা করবা, এতটা গেহারা করবা যেন আমি কবরে আরাম করে খাড়া হতে পারি। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাবার? আপনারা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? একবার হাত উঠে বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের জিকির হয় সেই জায়গায় খালি মানুষই থাকে না, বরং আল্লাহর বেশমার রহমতের ফেরেশতারও থাকে, আর চতুর্দিক দিক ঘিরে রাখেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা মুফতি ওয়ালিউদ্দিন সাহেবও আসবেন। অল্প টাইমের জন্য আমি বলছি, আজকে রাত্রে আমার টিকিট আছে, 1টার সময় আমি চলে যাব গুয়াহাটি থেকে, আমি গাড়ি ধরবো। দোয়া করবেন বারেলী শরীফ থেকে আমি আসা যাওয়া করি, আপনারা আমাকে আবার ডাকবেন, আবার আসবো। আমার বাবা জীবন মুফতি ফরিদুল ইসলাম সাহেব কিবলা আমাকে কয়েকদিন ধরে ফোন করে বলেছেন, হুজুর একদিন আমার ওখানে আসতে হবে, তাই এসছি। ইনশাআল্লাহ আবার ভাগ্যে থাকলে আবার আসবো। কথাটা পূর্ণ করে দিই, যে ওয়াকিয়াটা বলছেন পূর্ণ করে দিই। তাহাটিয়ে হাত উঠাইয়ে বলেন নারে তাকবীর, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। আলা হযরত কি বলেন? আমি যখন ইন্তেকাল করে যাব, আমার ইন্তেকাল করার পর তোমরা আমাকে কবরে নিয়ে যাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকলকে একদিন মৃত্যুর জায়গা চাকতে হবে, মৃত্যু হতে হবে। সকলকে একদিন মায়ের কোল থেকে কবরের কোলে যেতে হবে, অন্ধকার ঘরে শুতে হবে, অন্ধকার ঘরে যেতে হবে। আমি ইন্তেকাল হয়ে যাব, আমার কবরটা তোমরা এতটা গেহারা করবে, এতটা গাড্ঢা করবে যেন আমি কবরে আরাম করে খাড়া হতে পারি। কারণটা কি? কেন বললেন আমি কবরে আরাম করে খাড়া হতে পারি? এতটা তুমি গেহারা, তোমরা গেহারা করবে। জিজ্ঞাসা করলেন, হুজুর আজ পর্যন্ত আমরা কবর করে, কবর মানুষকে মাটি দেওয়া হয়, কবর শোয়ানো হয়, তো কবর বুক পর্যন্ত খোঁড়া হয়, বুক পর্যন্ত গেহারা থাকে, কিন্তু আপনি ওসিয়াত করছেন আপনার কবরটা এতটা গাড্ডা করতে হবে, এতটা গেহারা করতে হবে যেন আপনি আরাম করে কবরে খাড়া হতে পারেন। কারণটা কি? কিসের জন্য? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবরের জন্য বলেছি আরাম করে যেন আমি খাড়া হতে পারি। কারণটা জিন্দেগি পর্যন্ত আমি আল্লাহ রসুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহর নবীকে আমি এই মাথার চোখে দেখে নাই, আমি বিনা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো জিন্দেগি পর্যন্ত সালাম পাঠ করেছি, তো দাঁড়িয়ে সালাম পাঠ করেছি, দাঁড়িয়ে নবী সালামু আলাইকা পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে আমি সালাম দিয়েছি, মুস্তাফা জানে রহমত পেলাকু সালাম। আমি যখন ইন্তেকাল করব, তোমরা যখন কবরে আমাকে শুইয়ে দিয়ে চলে আসবে, আমার দয়ার নবী, মায়ার নবী, নবীদের নবী, নবী রাহমাতাল লিল আলামিন আমার কবরের মধ্যে আসবেন। আমার দিলটা গাওয়ারা করবে না যে আমি দুনিয়াতে পুরা জিন্দেগি বার পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়েছি, নবী মুস্তাফা, নবী রাহমাতাল লিল আলামিন আমার কবর যখন আসবে, আমি এটা কোনোদিন বরদাস্ত করতে পারবো না যে আমি বসে বসে নবীকে সালাম জানাই। আমি কবরের মধ্যে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে খাড়া হয়ে যে নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনকে সালাম পাঠ করব। মুস্তাফা জানে রহমত পেলাকু সালাম, শামে বজমে হিদায়াত পেলাকু সালাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সব আশ্চর্য হয়ে গেল, প্রশ্ন করে, হুজুর আজ পর্যন্ত আপনি যতগুলো কথা বলেছেন বিনা দলিল আপনি কোনো কথা বলেননি, দলিলের সঙ্গে কথা বলেছেন। কবর যে এত গেহারা করতে হবে, এত গাড্ঢা করতে হবে, এই দলিলটা কোন কিতাবের মধ্যে রয়েছে? বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আলা হযরত না হলে পর আমাদের আকীদাতে বাঁচতো না, আমাদের ঈমানটা ঠিকঠাক থাকতো না। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সব কথাই হাদিসের মধ্যে থাকে না বাবা। তোমরা বলতে পারো জিন্দেগি ভর পর্যন্ত তোমাদের ইমাম আহমদ রাজা অর্থাৎ আমি খাড়া হয়ে নবীকে সালাম দিয়েছি। কবরে তো প্রত্যেক মুসলমানের কবরে আল্লাহর রাসূল আসেন কি আসেন না? তিনটে প্রশ্ন করা হয় না বাবা মুর্দাদেরকে, মার রব্বুকা, তোমার রব কি?
তোমার খোদাকে। মোমেন বান্দা হলে উত্তর দেয় রব্বি আল্লাহ, আমার খোদা হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হয় মান দিনুকা, কোন ধর্মের মানুষ তুমি, তোমার দিনটা কি, কোন দিনের মানুষ তুমি, কোন মাযহাবের মানুষ তুমি, তাই তো না? এটাই তো প্রশ্ন হয়। তৃতীয় প্রশ্ন হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কবরের মধ্যে আসেন, প্রত্যেকটা মুসলমানের কবর আসেন, মুসলমান মুমিন হলে পারে উত্তর দেবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমরা বলো যে ইমাম আহমদ রাজা কি রাসূল পাককে বসে বসে সালাম দিবে? না, কোনোদিন হতে পারে না যে ইমাম আহমদ রাজা পুরা জিন্দেগি মুস্তাফা কামলিওয়ালা আকাকে না দেখে দাঁড়িয়ে সালাম পেশ করেছে, কবরের মধ্যে মুস্তাফা কামলিওয়ালাকে দেখে দাঁড়িয়ে ওখানে সালাম দিবে। এটা হাদিস তোমরা চেও না, এটা দলিল তোমরা চেও না। এটা দলিল হচ্ছে ইশকে মুহাম্মাদি, যার ভিতরে নবী মুস্তাফার ইশক থাকবে, যার ভিতরে নবী কামলিওয়ালার মহব্বত থাকবে, যার ভিতরে নবী মুস্তাফার প্রেম থাকবে, সেই ব্যক্তি এটাই বলবে আমার কবরটাকে এতটা গেহারা করে দেবা, সেই জায়গাতে যেন আমি দাঁড়িয়ে সালাম দিতে পারি, আমি মুস্তাফা কামলিওয়ালা আল আকাকে খাড়া হয়ে সালামটা পেশ করতে পারি। হযরত গ্রামী, এটা হচ্ছে ইনার নাম হচ্ছে আলা হযরত, ইনার নাম হচ্ছে ইমাম আহমদ রাজা, এক দেওয়ানায়ে রসুল, এক आशिक रसूल, एक रसूल प्रेमिकर नाम होचे आला हजरत, एक रसूलेर आशिकर नाम होचे आला हजरत, एक रसूलेर प्रेमिक महबूबर नाम होचे इमाम अहमद रजा आला हजरत রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজ আমরা শুনতে পাই কেউ বলে যে মুস্তাফা কামলিওয়ালাকে সালাম পড়ো না, কেউ বলে মুস্তাফার উপরে কিয়াম করা না যায় শিরক। তোমরা যারা বলো না যায় তোমরা পড়ো না, তোমাদেরকে আমি বলছি না, আমরা বলবো না, কিন্তু আমাদেরকে তোমরা বাধা দিবা না। আমরা মুস্তাফার গোলাম, মুস্তাফাকে সালাম দিব, আমরা মুস্তাফার চাহানেওয়ালা, মুস্তাফাকে সালাম দিব, কিন্তু তোমরা মুস্তাফার গাদ্দার, তোমরা সালাম করো না। আমরা তোমাদেরকে বলতে যাচ্ছি না, কিন্তু আমাদেরকে তোমরা দয়া করে বাধা দিবে না। আমরা মুস্তাফার আশিক, আমরা মুস্তাফার দেওয়ানা, আমরা মুস্তাফার চাহানেওয়ালা। কামলিওয়ালা আকা না হলে আমরা হতাম না, মুস্তাফা না হলে পারে আমাদের ঈমান থাকতো না, আমরা পয়দা হতাম না, আল্লাহ আমাদেরকে সৃষ্টিও করতেন না। তাহলে কেমন করে হতে পারে যে আল্লাহ রসুলকে আমরা সালাম করব না? আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ রসুলের ইশক আমাদের দিলের মধ্যে রয়েছে। আল্লাহ হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা আরো বলেন, আরে দুনিয়ার মানুষেরা, আরে দোস্তেরা, তোমরা আমাকে জিজ্ঞাসা করো এটা কোন হাদিসে আছে? খোদার কসম করে বলি, ইমাম আহমদ রাজার সিনেটাকে তোমরা যদি ছুরি দিয়ে চাক করো, ফেলে দাও, তাহলে একদিকে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় দিকে তোমরা পাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা মুফতি